প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের সংকট বাংলাদেশ এফেক্টেড, অর্থাৎ মধ্যপ্রাচ্যে জুড়ে যে যুদ্ধ শুরু হয়েছে, বিশেষত আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানে যে হামলা চালিয়েছে, তার পাল্টা ইরানও হামলা চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় সেখানে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, অনেকগুলো গ্যাস তেল ক্ষেত্র বন্ধ হয়ে গেছে, রপ্তানি বন্ধ হয়ে গেছে। সে কারণেই আমাদের মতো দরিদ্র দেশ যারা জ্বালানি গ্যাস আমদানি নির্ভর, তাদের জন্য সংকটটা একটু বেশি। সম্ভাব্য সংকট মোকাবেলায় বাংলাদেশের নতুন সরকার, যে সরকারের বয়স এখনও 1 মাস হয়নি, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নানা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সহ বিগত সরকারে রেখে যাওয়া অনেকগুলি সংকটই এই সরকারকে মোকাবেলা করতে হচ্ছে। জ্বালানি গ্যাস সংকট মোকাবেলায় সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী কতগুলি নির্দেশনা দিয়েছেন। তিনি এসি ব্যবহার, তারপরে বিদ্যুৎ ব্যবহার, গ্যাস ব্যবহার সব কিছুতে সাশ্রয়ী হওয়ার কথা বলেছেন, এবং এটা খুবই যৌক্তিক বলা। আমাদেরকে অবশ্যই এগুলো করতে হবে এবং ব্যবহার কমিয়ে সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে, কারণ আমরা একটা সম্ভাব্য ঝুঁকির মধ্যে রয়েছি। যাই হোক, মধ্যপ্রাচ্যে যে এই যে সংকট কেন হলো, এটা আমাদের একটা পরিষ্কার ধারণা থাকা আবশ্যক। ধারণা আমাদের আছে, তারপরও বলছি যে ধারণাটা আরও পরিষ্কার হওয়া উচিত। আসলে ইসরায়েলের ইচ্ছা অনুযায়ী আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধে জড়িয়ে গেছেন বলে অনেকে বলছেন। ইসরায়েল বহুদিন ধরেই তার যে এখনকার শত্রু বলা চলে, ইরানকে বাগে আনার জন্য, সাইজে আনার জন্য চেষ্টা করছিল, কারণ তারা সৌদি আরব, কুয়েত, কাতার সহ মধ্যপ্রাচ্যের বহু রাষ্ট্রকে ইতিমধ্যেই বাগে এনেছে, ইসরায়েল এবং আমেরিকার তাবেদারে পরিণত করেছে। কিন্তু একমাত্র বাদ রয়েছে ইরান। আর ইরানের কারণেই গাজা, পশ্চিম তীর তারা দখল করে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার যে স্বপ্নে বিভোর, ফোরাত থেকে, দজলা থেকে ইরান পর্যন্ত, অর্থাৎ ইরানের সেবা ইরাক পর্যন্ত যে বিস্তৃত দেশ প্রতিষ্ঠার স্বপ্ন, সেটা বাস্তবায়নের জন্য ইসরায়েল চেষ্টা করে যাচ্ছে বহুদিন। নেতানিয়াহু সেই চেষ্টাই করে যাচ্ছে, যে কারণে এই চেষ্টায় তারা পারছিলেন না নিজেরা, ফলে তারা আমেরিকাকে বরাবরই যুক্ত করছেন, পশ্চিমাদের যুক্ত করছেন। এবারে আমেরিকাকে সফলভাবে ইরানে হামলার জন্য যুক্ত করতে পেরেছেন, কারণ নেতানিয়াহু মনে করেন হামলা চাইলে ইরানের শাসন পরিবর্তন করে কিংবা ইরানকে বিভক্ত করে, দুর্বল করে মধ্যপ্রাচ্যের অপরাপর রাষ্ট্রগুলির মতো একটি দুর্বল এবং ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত করে ইরানকে পদানত করা সম্ভব। তাহলেই ইসরায়েলের যে স্বপ্ন, যে স্বপ্নের বাস্তবায়নে পুরোপুরি সহযোগিতা করছেন বর্তমান প্রেসিডেন্ট মার্কিন ট্রাম্প বা আমেরিকার পূর্ববর্তী শাসকরা, ট্রাম্প এবার পুরোপুরি সফল হয়েছে। যদিও হামলায় সফল হয়েছেন ইরানের নেতৃত্বে, রাজনৈতিক নেতৃত্বে, যারা বিজ্ঞানী আছেন, নেতৃস্থানীয় সামরিক কর্মকর্তা, এদেরকে হত্যা করা হয়েছে, খামেনি সহ। ফলে ইসরায়েলের স্বপ্ন কিছুটা হলেও পূরণ হয়েছে, কিন্তু মূল যে স্বপ্ন তাদের, সেটা কিন্তু হয়নি। কারণ ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করে লক্ষণ, ইরানকে দুর্বল করে ফেলার লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। যুদ্ধ গত 28 ডিসেম্বর থেকে 28 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, অর্থাৎ হামলা শুরু হয়েছে, মার্কিন এবং ইসরায়েলি যৌথ হামলা। ব্যাপক হতাহত, ক্ষয়ক্ষতি পরেও ইরান পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য সহ আশেপাশে মার্কিন ঘাঁটি এবং পশ্চিমাদের ঘাঁটিতে, ইসরায়েল সহ। ফলে তারাও ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। 2000-এর বেশি মানুষ নিহত হয়েছে। গত জুনও আলোচনার টেবিলে থেকে যেভাবে ইরানে হামলা করা হয়েছিল, এবারও তাই করা হয়েছে, প্রতারণা করা হয়েছে ইরানের সঙ্গে। একদিকে আলোচনায় রেখে, ব্যস্ত রেখে ইরানকে ভয়াবহ হামলা চালানো হলো। তখনই বলা হয়েছিল ইরানের পারমাণবিক অস্ত্র ধ্বংস হয়ে গেছে স্থাপনা, কিন্তু বাস্তবতা আবারও ট্রাম্প সেটাকে আমেরিকা এবং ইসরায়েলের জন্য হুমকি মনে করছেন এবং সেটা ধ্বংস করার কথা বলছেন, শাসন ব্যবস্থা পরিবর্তন করা বলছেন। আসলে আমেরিকার সাথে ইরানের কী বিরোধ?
আমরা জানি না, ইরানের সাথে আমেরিকার একসময় খুবই ভালো সম্পর্ক ছিল। 79 সালে ইসলামী বিপ্লবের পর ইরান আমেরিকার শত্রু হয়ে গেল, কারণ ইরান নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছে। তারা তেল গ্যাস সমৃদ্ধ একটি বিশাল দেশ, এই দেশটাকে পদানত করার চেষ্টা করছে আমেরিকা সঙ্গে ইসরায়েল, অর্থাৎ ইসরায়েলের ইচ্ছা অনুযায়ী। এই যে অপচেষ্টা, এটা কতটা সফল আমরা জানি না। ইরানের এবং ইরাকের কুর্দিদের ইরান শাসকের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। ইসরায়েলি এবং আমেরিকার গোয়েন্দারা ইরানে তৎপর। মধ্যপ্রাচ্য এবং আশেপাশে মুসলিম দেশগুলো অনেকটাই আমেরিকার পদানত, ইসরায়েলের পদানত, পশ্চিমাদের পদানত, তাদের তল্পিবাহকে পরিণত হয়েছে। ফলে ইরানকে যদি তারা পদানত করতে পারে, বিভক্ত করতে পারে, দুর্বল করতে পারে, তাহলে ইসরায়েল এবং আমেরিকার মূল স্বপ্ন মধ্যপ্রাচ্যকে শোষণ করা, শাসন করা, দাবিয়ে রাখা, সেটা সম্ভব হবে। এখনও বাধা একমাত্র ইরান। সে কারণে ইরানের বিরুদ্ধে যত মিথ্যা অভিযোগ, যেগুলো তারা আগেও করেছে, ইরাকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে হামলা করেছে, আমি বলেছি, আফগানিস্তানে হামলা করেছে তারা, লিবিয়ায় করেছে তারা, কোরিয়া যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ আমেরিকা এসব কারণে করেছে, জাপানে বোমা হামলা তারা এসব কারণেই করেছে, পদানত করার চেষ্টা। টর্পেডো ব্যবহার করে দ্বিতীয় মহাযুদ্ধের পরে আমেরিকা ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে। সেখানেও অনেক কর্মীর মৃত্যু হয়েছে ইরানের। তবে অনেক ক্ষয়ক্ষতি মেনে নিয়ে ইরান কিন্তু আলোচনা চাচ্ছে, কিন্তু ইরান আলোচনা চাইলে তো হবে না। আমেরিকা চাচ্ছে ওই আলোচনা, যে আলোচনায় ইরান আর কখনোই পারমাণবিক কর্মসূচি পরিচালনা করবে না। ইরান কখন তার পাল্লা, মিসাইলের পাল্লা ছোটো করবে, ড্রোন কর্মসূচি বাদ দিবে, অর্থাৎ নখদন্তহীন একটি দুর্বল ছোট রাষ্ট্রে পরিণত হবে। বলছে ইরান পুনর্গঠনে তারা অর্থনৈতিক সহযোগিতা করবে, কিন্তু তাদের কথা তো সত্য হয়নি। তারা তো গাজায় শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, পশ্চিম তীরে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে আমেরিকা পশ্চিমারা চাইলে এটা খুবই সম্ভব ছিল। সেটা 70-75 বছর ঝুলে থাকার বিষয় ছিল না। এই 70-75 বছর ধরেই মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের যেভাবে নির্যাতন করা হচ্ছে, তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে, নারী শিশু সহ সকলকে, বিশ্ব মানবতা কীভাবে সহ্য করছে এটা আমরা জানি না। ইরানে যেভাবে নির্মমভাবে হামলা করা হচ্ছে, তাদের শাসন ব্যবস্থা পরিবর্তন আনার চেষ্টা করছে, আমেরিকা কেন এই চেষ্টায় যুক্ত হবে এটা আমরা বুঝতে পারছি না। যাই হোক, আমরা একটা জিনিস বুঝতে পারছি যে চায় যে তাদের মধ্যপ্রাচ্যে গোটাটা ইরান সহ সবটাই পদানত করার, সেই লক্ষ্যে তারা কাজ করছে। এখানে মুসলিম শক্তির দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি। তারা জ্ঞান বিজ্ঞান চর্চায় খুব একটা অগ্রসর না, ইরান বাদে। তুরস্ক কিছুটা অগ্রসর হয়েছে, বাকিগুলো একেবারেই শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমাদের দালালি করছে, অন্য অর্থে তাদের পদানত হয়ে আছে। এটা ইসলামী চেতনার সাথে সাংঘর্ষিক। আমাদের কাছে পরিষ্কার হচ্ছে যে মুসলমানদের তাদের চেতনায় ফিরে যেতে হবে, হুঁশে ফিরে যেতে হবে। তাদের যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ তাদের জন্য রেখে গেছে বিশ্ব মানবতার জন্য, তার প্রতি তাদের নজর বাড়াতে হবে। শাসন ধরে রাখার জন্য সমগ্র জায়গা আপোষ করলে চলবে না। এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আমাদের স্বাগতম। আমরা চাই যুদ্ধটা শীঘ্র সমাধান হোক এবং আলোচনার মধ্যে সমাধান হোক, কিন্তু যারা এই যুদ্ধ বাঁধিয়েছে, যারা হামলা করেছে, তারা সেটা চায় কিনা সেটাই প্রশ্ন। বিশ্ব মানবতার এখানে জেগে উঠতে হবে, জাতিসংঘ সকল শক্তিকে এখানে এই অন্যায় যুদ্ধের প্রতিবাদ করতে হবে, সমাধানের পথে যেতে হবে। আমরা সমাধান চাই, শান্তি চাই, এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসলে গোটা বিশ্ব যেখানে ক্ষতিগ্রস্ত, তারাও সেখান থেকে উদ্ধার পাবে, সবাই উদ্ধার পাবে। খোদা হাফেজ। বাংলাদেশ বিজয়ী হোক, সুন্দর হোক, সফল হোক, মধ্যপ্রাচ্যে শান্তি আসুক। আসসালামু আলাইকুম।